কিরেটেরা, এটাই কি বাটুলের বাড়ি? তা কই বাটুলের বাড়ির সামনে না দেখি অনেক বড় একটা তালা ঝুলতেছে। শালায় কি এলাকার সাইডা পালাইলো না কিরে? তাই তো মনে হইতেছে রমজান ভাই। ওই মনে হয় চোর ধরে নিয়ে আসার খবর পাওয়ার সাথে সাথেই গা ঢাকা দিছে। ওরে এখন আর বাড়িতে খুঁজা কোনো লাভ হইব না। ওই এখন বাড়িতে থাকবো না, নিশ্চয় ওই শফিকের বাড়িতে যায়া গা ঢাকা দিছে। গা ঢাকা দিয়া কোনো লাভ হইব না রমজান ভাই। ঠিকই ওরে খুঁজা বের করে নিয়ে আসমু। তাড়াতাড়ি খোঁজ লাগা, দেখ এই বাটুল কোন জায়গায় আছে। এই বাটুল রে কিন্তু দেখার জন্য খুব ইচ্ছা লাগছে আমার। ওই কেমন চেয়ারম্যান যে এলাকার লোকজনের বাড়ি ঘরে বাইরের এলাকার চোর নিয়ে আইসা চুরি করায়, এর তো দেখার আমার খুবই একটু প্রয়োজন ছিল রে। যেমনি পারস তাড়াতাড়ি লোকজন ধরা ওরে খুঁজা বের করে নিয়ে আয়। আর তা না হলে চলে কামরাই শফিকের বাড়িতে যায়া হানা দেই। না না রমজান ভাই, সেইটা কোনোভাবেই করা যাইব না। ওস্তাদের অনুমতি ছাড়া শফিকের বাড়িতে ঢোকা আমাদের জন্য ঠিক হইব না। শফিক একজন সংসদ সদস্য, সেটা আমাদের মাথায় রাখতে হইব। তাই মন চাইলেই শফিকের বাড়িতে যে কোনো সময় প্রবেশ করা যাইব না। আগে ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হইব। দূরবে, তুই যে আবার কিসের ভয় পাস না? এই সমস্ত এমপি টেমপি গোনার কোনো বেল আছে নাকি এই রমজানের কাছে? কত বড় বড় নেতারে খাইয়া ফেলাইলাম, আর শফিক তো সামান্য একজন এমপি। ওরে দেখে আবার ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? যাইমু, যদি উল্টা পাল্টা কোনো ব্যবহার করে ওইটি ওরে খাড়ার উপর খাইয়া দিব না। হইছে, তোমার আর এই জায়গায় বড় বড় লেকচার ছাড়তে হইব না। চলো শামসু ভাইয়ের কাছে আগে যাই, তারপর শামসু ভাই বইলা দিবনি আমাদেরকে কি করতে হইব। এখন আপাতত গোল্লা মিজান ওদেরকে দিয়া পুরো এলাকাটা টহল দেওয়াই। দেখি এই কোনো জায়গায় ঘাপটি মাইরা বসে টসে আছে কিনা। চলো দেখি, গাড়িতে যাই। কি ব্যাপার সেলিম, মামলার অগ্রগতি কত দূর? আজকে কতদিন হয়ে গেল এখন পর্যন্ত তোমার প্রশাসন এই মামলার কোনো রিপোর্টই জনগণের সামনে প্রকাশ করতে পারল না। এইদিকে মিডিয়ার চাপে তো আমার গদি প্রায় যায় যায় অবস্থা। মিডিয়া যেভাবে পিছনে লাগছে, এইভাবে চলতে থাকলে তো গদি সাইডে আমাকে পালাতে হবে সেলিম। নানা লিডার, সেই চিন্তা আপনার আর করতে হইব না। আপনার গদি আপনারই থাকবে। গদি সাইডে আপনাকে কোনোভাবেই পালাতে হবে না। এই মামলার রহস্য প্রায় শেষের দিকে আছে। গতকালকে খাগড়াছড়ি থেকে কুকিচিন নামের একজন চাকমাকে ধরে নিয়ে আসা হয়েছে। এরাই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সাথে সরাসরি জড়িত। দেশকে অস্থিরতা তৈরি করার জন্য এরা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। তাহলে তোমার মতে কি সেলিম, এরাই কি তাহলে এই বড় বড় হামলাগুলো চালিয়ে যাচ্ছে? কাশিম টিভির ভবনে যে বোমা হামলার ঘটনা ঘটল, ওইদিকে আবার তোফায়েলের টেক্সটাইল মিলও তো ধ্বংস করে দেওয়া হইল। এই দুটা ঘটনার সাথে কি এরাই সরাসরি জড়িত বইলা তোমরা মনে করতেছো নাকি সেলিম? পুলিশ তো প্রাথমিকভাবে সেটাই সন্দেহ করতেছে লিডার। তবে ওরে রিমান্ড রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ চলতেছে। জিজ্ঞাসাবাদ পুরোপুরি শেষ হইলে তখন আমার কাছে রিপোর্ট পাঠাইব। আর রিপোর্টটা হাতে পেলেই
ফাইনাল ডিসিশন আপনাকে জানাইতে পারবো। তবে আমরা পুরোপুরি শিওর যে দেশকে অস্থিরতা তৈরি করে বান্দরবন সহ চট্টগ্রাম বিভাগটা ওরা স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে চাওয়াইতেছে সরকারকে দিয়া, সেই জন্যই এইভাবে চাপ প্রয়োগ করতেছে। না সেলিম, সেটা কোনোভাবেই সম্ভব না। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণভোমরা, এদেরকে কোনোভাবেই আলাদা করা সম্ভব না। আর ওরা মূলত সন্ত্রাসী গোষ্ঠী, এদের কোনো জাতি ধর্মভেদ আছে নাকি? যেভাবে হোক এদেরকে একেবারে গোড়া থেকে নির্মূল করতে হইব। এর জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া দরকার সবই আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হইব। সেলিম, তুমি ভালোভাবে তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করো। লিডার, ওই চেষ্টাই পুলিশ চালিয়ে যাচ্ছে। সমস্যা নেই লিডার, যত তাড়াতাড়ি সম্ভব এদের পুরো গ্যাংটাকে আমরা ধরার চেষ্টা করব। এরাদেরকে আর মাথা চারা দিয়ে কোনোভাবেই দাঁড়িয়ে পড়তে দেব না। একবার যেহেতু ওদের গ্রুপের একজন সদস্য আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে, এখন এক এক করে সব কয়টারে খুঁজে বের করব লিডার। আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন। আর এদের সাথে আমাদের দলের কোন নেতা মিলে এই কাজগুলো করার জন্য সাহায্য করতেছে তারও খুঁজে বের করার চেষ্টা চলতেছে। যদি আমার দলের কেউ ওদেরকে গোপনে সাহায্য করে থাকে, সে যত বড় নেতাই হোক না কেন, তার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। এটা পুরোপুরি দেশের বিরুদ্ধে আচরণ করার মতো ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের কোনো শাস্তি নাই। তুমি দ্রুত ওই ঘটনাগুলো খুঁজে বের করার চেষ্টা করো। আর শামসু বগুড়াতে কি করে এতদিন যাবৎ? এখনো শামসু ঢাকাতে আসতেছে না কেন সেলিম? শামসুর সাথে সেদিন আমার কথা হয়েছে লিডার, আর বেশি দিন বগুড়াতে শামসু অবস্থান করবে না। হাসপাতালের কাজটা নাকি প্রায় শেষের দিকে চলে আইছে। হাসপাতালটা উদ্বোধন করাই ঢাকাতে ওই চলে আসবো, সমস্যা নাই। আমি আপনার কথাও বলছিলাম শামসুরে যে লিডার তোমার সাথে আলোচনায় বসতে চায়। বলছে যে ঢাকাতে যায়া সর্বপ্রথম আপনার সাথেই দেখা করবে লিডার। আচ্ছা ঠিক আছে সেলিম, তুমি তাহলে যাও, ওই ঘটনাগুলো সঠিক তদন্ত করে এর রহস্য যত দ্রুত সম্ভব বের করার চেষ্টা করো। সাংবাদিকদের সাথেও আলোচনা করতে হইব। তুমি আপাতত কাউকে এই ব্যাপারে কোনো কিছু জানায়ও না। এই ঘটনার মূল রহস্য বের হওয়ার পরেই সাংবাদিকদেরকে বিষয়টা জানাইতে হইব। তুমি তাহলে এখন আসো সেলিম। শামসু, চাচা আইসেন, বসেন চাচা। হে তোতা, কি হইল তোর? দাঁড়াই রইলি কেন? তুইও বসে। ঠিক আছে শামসু ভাই, বসতেছি। শামসু, তোদারের সঙ্গে কইরা নিয়ে আইছি। এখন মারো কাটো, যা মনে চায় তাই করো। তোতারও শেষ কথা, নইলে তোমার গ্রুপের সাথে মিলা রাজনীতি করবে। তা না হলে এই রাজনীতি থেকেই একেবারে তোতা ইস্তফা দিতে চাইতেছে। শফিকের সাথে তোতা আর কখনোই মিলাজিলা রাজনীতি করব না। তোতার মন মানসিকতা এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে শামসু। বাকিটা এখন তোমার ব্যাপার। তুমি ওরে কি করবা না করবা সেটা তুমি ভালো জানো শামসু। হ্যাঁ শামসু ভাই, আমার ওই একই কথা। আমি আর যে রাস্তা থেকে
ফিরে আইছি সেইখানে আর কখনোই ফিরা যাইতে চাই না। শফিকের সাথে রাজনীতি করা মানেই দুর্নীতির সাথে নিজেকে একেবারে জর্জরিত করা। তাই এই সমস্ত লোকের সাথে আমি আর ভবিষ্যতে আমার রাজনৈতিক কেরিয়ার সামনের দিকে এগিয়ে নিতে চাই না ভাই। এখন যে কয়টা দিন আছে আপনার ছায়াতলে থেকেই বাকিটা জীবন রাজনীতি কইরা যাইতে চাই ভাই। এখন যদি এই অদমরে আপনি ভুলগুলো সব ক্ষমা করে দিয়ে আবারও আপনার সঙ্গে জনগণের সেবা করার একটা সুযোগ করে দেন, তাহলে আমি নিজেকে ভাই অনেকটা ধন্য মনে করব। দেখতো তা আমি কিন্তু সে আগে থেকেই ব্যক্তি দেখা কখনোই বিচার করি না, ব্যক্তির কর্মকাণ্ড দেখা তারপর তার প্রতি সিদ্ধান্ত নিয়ে থাকি। শোনেক, ইতিপূর্বে তুই অনেক ভুল কাজ বা অবৈধ কাজের সাথে জড়িত ছিলি, সেগুলো সবাই জানে। তারপরেও তোরে বিশ্বাস করে আমি দলে জায়গা দিছিলাম। যে কয়দিন তুই ছিলি সেই কয়দিন তোর নামে আমি কোনো রিপোর্ট শুনি নাই, কিন্তু শফিকের সাথে আগে যে আকাম কুকামগুলো কইরা বেড়াইছস সেগুলো কিন্তু এখন পর্যন্ত দামা চাপা দিতে পারিস নাই। তাই তোরে আমি পরীক্ষা নেওয়ার জন্য সেই সময় দল থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু তুই তো তা আমার সে পরীক্ষায় উত্তীর্ণ হইছস। ভাই আমি মন থেকেই একেবারে সব সিদ্ধান্ত নিয়েই তারপর সেই সময় আপনার সাথে যোগ দিছিলাম। আমার মনে এখন পর্যন্ত কোনো কালি আমি লাগতে দেই নাই। ইতিপূর্বে যে যা যুক্তিতে যা করছি সেইগুলো সব ভুলা আমি নতুনভাবে সব কিছু শুরু করার জন্যই আপনার সাথে যোগ দিয়েছিলাম। আর আপনার ভিতরে এই কয়দিন আমি যে নীতিগত জিনিসটা দেখতে পেরেছি, আজ পর্যন্ত কারোর ভিতরে আমি এই জিনিসটা লক্ষ্য করি নাই। এই পর্যন্ত রাজনীতি কইরা আইসা পৌঁছানো কিন্তু আমার জন্য মোটেও সহজ ছিল না। অনেক লিডার ছিল আমার, কিন্তু আপনার মতো এরকম নীতিবান কোনো লোক আমি দেখি নাই। তাই ভবিষ্যতে আমি আপনার সাথে থাকতে চাই। সন্ততা শামসু কিন্তু যেরকম নরম তার চাইতেও কিন্তু বেশি শক্ত। তাই শামসু যেহেতু তরে বিশ্বাস করা আবারও তার দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিছে, তাই তুই তো তা সব কিছু বুঝলা আবারও শামসুর সাথে মিলাজিলা রাজনীতি কর। তোর ভিতরে যেন আবার পরবর্তীতে দুই নাম্বারে কোনো কিছু দেখতে না পাই, তাহলে কিন্তু তোর অবস্থা কি পরিমাণ ভয়াবহ হইব যে সেটা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছস। দেখ, বিপদে পড়লে কেউ কিন্তু পাশে থাকে না, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। শফিকের সাথে তোর এত মিল ছিল, কিন্তু সেই শফিক তোর সাথে প্রত্যেকটা পদে পদেই বেইমানি করছে। হ্যাঁ, ঠিকই করছেন আপনি। এই বুড়া জিনের মতো এইরকম স্বার্থপর লোক দুনিয়াতে আমি খুব কমই দেখছি। আমি কিন্তু ভাই ওই উপজেলার দুর্নীতির টাকাটার ভাগ কখনোই নিতে চাইছিলাম না, কিন্তু এই শফিকের প্রলোচনায় পড়া সেই সময় আমার মস্তিষ্করাই ওর অন্যদিকে ঘুরাই দিছিল। তাই ওর পামে পড়া এই কাকামটা করতে আমি বাধ্য হয়েছিলাম। যাই হোক, সেগুলো একদম ভুলে গেছি। আর বলছিলাম না, মেরা বেলতলা একবারই যায়। শফিক আমারে যতই ফুসলাক না কেন, শফিকের গ্রুপে কখনোই আমি আর অ্যাড হইব না। শফিকের মতো দুর্নীতিবাজদের সাথে মিলে রাজনীতি করার মূল মানসিকতাটাই একেবারে আমার নষ্ট হয়ে গেছে। সন্ততা, এই মূল মানসিকতাটাই সারা জীবন ধরে রাখিস।
তাহলে দেখবি জনগণের কাছে তোর যাইতে হইব না, জনগণই তাদের ভালোবাসা ঠিকই তোর কাছে পৌঁছে দিবে। তাই এই মন মানসিকতাটা ধরে রাখ। শফিকের মতো বাটপার রাজনীতিবিদরা কখনোই জীবনে ভালো কোনো কিছু করতে পারে না। ওরে এমনভাবে ফাঁসাইমু, দেখবি যে ওর এমপিত্ব নিয়েই টানাটানি লাইগা যাইব। তুই শুধু তোর জায়গা থেকে ঠিক থাকে। তোর এই মজনু হত্যা মামলা আর উপজেলা দুর্নীতির মামলা, এই দুই মামলা থেকেই বাঁচানোর সম্পূর্ণ দায়িত্ব আমার। তুই হাবিব ভাইয়ার মাস্টার সাহেবের সাথে মিলাজিলা রাজনীতি করে যা, তোর জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। বুঝলাম না শামসু, শফিকের নামে ওয়ারেন্ট বাইরে হয়ে আসলো, তারপরেও শফিক দিব্যি ঘুরে বেড়াইতেছে, থানায় গিয়ে ওসির সাথে মিটিং করতেছে। এরকম একজন ওয়ারেন্টের আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার করা হইতেছে না কেন? শামসু, তুমি কি উপর মহলে শফিকের বিষয় নিয়ে কোনো রকমের কোনো কথা বলো নাই নাকি? এই কি এইভাবেই ক্ষমতার দাপট দেখাইয়া এই মামলাটা ডিসমিস করে ফেলাইব নাকি? শফিক কেন হাবিব ভাই, শফিকের বাপ চেষ্টা করলেও এই মামলা থেকে বাঁচতে পারবো না। দেখি না আমি ওই কত দূর ক্ষমতা নিয়ে যাইতে পারে। এসপির সাথে কথা বলছি আমি এই বিষয় নিয়ে, সামান্য একটু সময় চাইছে আমার কাছে। দেখি পরে এসপি কি করে। তা না হলে এএসপি আর ওসি দুইটারে বগুড়া থেকে ট্রান্সফার করে দিব। তারপরেও শফিকরে এখানে কোনোভাবেই মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে দিব না। শফিকরে ভালোভাবে বুঝাই দিতে হইব যে এই শামসু আসলে কি জিনিস। শামসুর সাথে লাইগা এর আগেও অনেকবার ধরা খাইছে, তারপরেও এই লোকের এখন পর্যন্ত শিক্ষা হয় নাই। ওর এইবার জনমের শিক্ষা দিয়াছার হাবিব ভাই, আপনারা শুধু দেখতে থাকেন। দেখো শামসু, এইদিকে শফিকের কোনো কিছু করা যায় কিনা। ওর দাপটে কিন্তু এলাকার ভিতরে থাকাই যাচ্ছে না। এমপি হইয়া শপথ নেওয়ার 1 মাস যাইতে পারল না, এখন এলাকার ভিতরে কি পরিমাণের দুর্নীতি শুরু করে দিছে সেটা কি দেখতে পারতেছ? শফিক ক্ষমতার চেয়ারে বসার পরপরই এলাকায় মাদকের রমরমা ব্যবসা ছড়িয়ে গিয়েছে, সাথে চুরি ডাকাতি ছিনতাই তো রয়েছে। এই সবগুলো অপকর্ম থেকে ঠিকই দেখবা সমান সমান শফিক একটা বাঘ অর্পিকতে ঠিকই বয়ে নিতেছে, যার কারণেই প্রশাসন দিয়া কোনো রকমের কোনো ব্যবস্থা নিতে দিতেছে না। তোমাকে এখানে হস্তক্ষেপ করতে হইব। তাই তো হইব। এই লোক তো এলাকায় একেবারে ধ্বংস করে ছাড়ব। মাদক জুয়া সব রকমের অপকর্ম এখন থেকে শোলদুগরিতে ওপেনে চলব। আমি শামসু আর কয়টা টেকেল দিব দেখা যাক। ওসির সাথে আর এসপির সাথে তো কথা বললামই, ওরা একটু সময় চাইছে। দেখি ওদেরকে সময় দিয়া তারপরেও যদি কিছু না করে তাহলে সরাসরি আমি নিজেই মাঠে নামবো। আর আমি যদি একবার মাঠে নেমে পড়ি তাহলে যে কি করতে পারি সেটা সবাই খুব ভালোভাবেই জানে। তা হাবিব ভাই, আপনার রোডের কাজ কি শুরু করে দিছেন নাকি? না এখন পর্যন্ত কাজই ধরে নাই? পরে আর কিছু তো জানাইলেন না আমারে। হবারে শামসু, আগামীকালকে থেকেই কাজ অলরেডি শুরু করে দিছি। আজকে সকালে তো সাইডে চলে যাইতাম, এদিকের এই ঝামেলার কথা শুনেই তো সাইডে না যাইয়া তোমার এখানে চলে আসলাম। শামসু, সমস্যা নাই, মোমিন ঠিকাদার এই দায়িত্বে আছে। এখানে কোনো রকমের কোনো ভুল ত্রুটি কেউ ধরতে পারবো না। তুমি এই ব্যাপারে
নিশ্চিত থাকো। তাইলে আর আপনার এইটি থাকার কোনো প্রয়োজন নাই হাবিব ভাই। আপনি তাহলে সাইডে চলে যান, দেখেন ওইদিকের কাজ কাম কেমন চলতেছে। সারাক্ষণ এখন ওইটা নিয়েই তদারকি করবেন, কেউ যেন কোনো রকমের কোনো ভুল না ধরতে পারে। এদিকে সব কিছু আমি সামাল দিতেছি, আপনি তাহলে এখনই সাইডে চলে যান হাবিব ভাই। আচ্ছা শামসু, ঠিক আছে, তাইলে তুমি এইদিকে মাস্টার আর তোতারে নিয়ে সামাল দাও, আমি তাহলে সাইডে চলে যাই। আর যদি জরুরি কোনো প্রয়োজন হয় আমারে, তাহলে সাথে সাথে ফোন দিও, আমি সময় মতো চলে আসবনি। হে মাস্টার, থাকো তাহলে, চলে গেলাম। তোতা, তোরে শামসু কি বলছে শুনছিস তো, সে অনুযায়ী কাজ কর। আর আমাদের সাথে থাইকা জনসভায় নিজেকে উৎসর্গ কর। চলে গেলাম।